বাসায় যাওয়ার ইটস মি স্মিতা প্রীতু, ওয়েলকাম টু আমার দুনিয়া। তাই তো রেডি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি, যাব মেয়ের স্কুলে। আয়াতকে সকালে ওর বাবা স্কুলে নিয়ে গেছে আর এখন আমি ওকে আনতে যাচ্ছি। শরীরটা ভীষণ রকমের খারাপ আজকে, মানে ঘুম থেকে ওঠার পর থেকে শরীর একদমই ভালো লাগছিল না, বাট কি আর করার, স্কুলে তো আনতে যেতেই হবে। তাই রেডি হয়ে এখন বের হচ্ছি বাসা থেকে। তো জানো তো আম্মু বাংলাদেশে চলে যাবে, তো এজন্য আম্মুর কিছু কেনাকাটা বাকি আছে। তো আয়াতকে স্কুল থেকে নিয়ে এসে আবার কেনাকাটার কাজেও কিন্তু বের হব। মানে আজকে দিনটা যে আমি কিভাবে কাটাবো আমি নিজেও জানি না, আমার এখনই এত খারাপ লাগছে শরীরটা। লিফটে ওয়েট করতেছি আমি এখন। তো আয়াতকে স্কুল থেকে নিয়ে চলে আসছি আর এখন আমরা আছি তৃতীয়াংশা স্টেশনে। তো এখানে আসার পরই ভ্যান্ডিং মেশিন দেখে তার খাবার নেওয়ার বায়না, এটা সবসময়ই করে থাকে, বাট আজকে সে অনেক বেশি এক্সাইটেড ছিল, এজন্য বায়নাটাও একটু বেশি। আর এক্সাইটেড হওয়ার কারণ আজকে ওদের স্কুলে স্পোর্টস ডের অ্যানাউন্স হয়েছে এবং টিম সিলেক্ট হয়েছে। তো আয়াত গ্রিন টিমে সিলেক্ট হয়েছে, তো এই জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল আর এই জন্য খাবার সে আজকে নিবেই, এমন একটা বায়না তার। তো এখানে দেখেন একটা কেক আর এই যে কর্নফ্লেক্সের মতো একটা আইটেম ছিল, এই দুইটা আইটেম ও নিয়ে নিয়েছে। আয়াতের স্কুলে যেতে আমার দুইটা স্টেশন পার করতে হয়, এটা একটা ঝামেলা। তো আমি একটা ট্রেন থেকে আসছি তৃতীয়াংশাতে, এখন আমি আবারও যাচ্ছি পুডু স্টেশনে, মানে এখান থেকে পুডুতে গিয়ে নামবো। আমি ঘুরতে বরাবরই পছন্দ করি, কিন্তু এইবারে না আমার ঘোরাঘুরিটা এত বেশি হয়ে গেছে যে আমার নিজেকে দেখেই নিজের মায়া লাগতেছে। আমার মনে হচ্ছিল আমি নিজের চোখ টেনে খুলতে পারছি না, এরকম টায়ার্ড লাগতেছে। আপনার সবাই জানাবেন আয়াতের নতুন হেয়ার স্টাইল কেমন হয়েছে। দেখি আয়াত তাকাও, এটা আয়াতের নতুন হেয়ার স্টাইল। হেয়ার স্টাইল বললে ভুল হবে, হেয়ার কাট প্লাস হেয়ার স্টাইল। আয়াতের চুলগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে, এখন কেটে ছোট করে দিয়েছি। তো আয়াত এখানে এসে ওর কেক খুলে একটা বাইট দিল আর ওদিক দিয়ে ট্রেনও প্রায় চলে আসছে। তো এরপরে আমরা ট্রেনে উঠে গেলাম। মালয়েশিয়াতে বা দেশের বাইরের সব ট্রেনগুলোতে একটা সিস্টেম আছে, আপনি ট্রেনে কিছু খেতে পারবেন না, ইভেন আপনি পানিও খেতে পারবেন না, ড্রিঙ্কিংও এখানে নিষেধ দেওয়া আছে। ইভেন আপনি কোনো ধরনের পেট তুলতে পারবেন না, অনেক অনেক নিয়ম আছে। অনেক জোরে জোরেও মানুষ কথাবার্তা খুবই কম বলে। সত্যি কথা বলতে আমি একটা গাড়ির অভাব ফিল করছি। এতদিন আমার ভালোই লাগতেছিল ট্রেনে আসা যাওয়া করতে, বাট আজকে শরীরটা খারাপ দেখে না একদমই মন চাচ্ছিল না, মনে হচ্ছিল যে নিজের একটা গাড়ি থাকলে কত আরাম, ঠিক আছে। তো এমন একটা ফিলিং হচ্ছিল আমার। আর বাইরে দেখো কি পরিমাণ রোদ, অতিরিক্ত রোদ ছিল আজকে, অনেক গরম, এখনই মাথা ব্যথা করছে। আবার বাসায় গিয়ে আবার বেরোবো। তো আজকে দুপুরের এই খাবারগুলো ছিল, খাওয়া দাওয়া করে এখন বাইরে বের হয়ে যাব। সকালে কিন্তু এই রান্নাগুলো কমপ্লিট করে গিয়েছি আমি। এখানে চিকেন ছিল, দেখো সবজি ছিল দুটো, বেগুন ভাজা, এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করলাম আর তারপরে কিন্তু রেডি হয়ে বের হয়ে গিয়েছি সবাই। আমাদের লিফট চলে আসছে আর আমরা এই তো লিফটে উঠে পড়েছি। দেখো আয়াতকে, আয়াত তোমাদের সবাইকে বলছে কেমন আছো তোমরা, তোমরা ভালো আছো? তোমরা ভালো আছো? ভাই আমাদের জন্য প্লিজ দোয়া করো। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করো। দিস ভিডিওটা দেখে পর তোমরা শক হবা আমাদের কি আছে আমাদের সাথে, কি আছে কে আছে এন্ড অফ দ্য ভিডিওতে নাকি সবাই শখ হবা। তো এরপরে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু শপিং মলে চলে আসছি হাঁটতে হাঁটতে। আমার বাসা থেকে একদমই কাছে ছিল এই জায়গাটা, আর চাইনিজ নিউ ইয়ারের জন্য কিন্তু ডেকোরেশনও ছিল। তো এরপরে আমরা এখন চলে যাব KWC শপিং মলে একদম নিচতলাতে, কারণ ওখানে একটা সুন্দর একটা গেমিং স্পেস রয়েছে, ওখানে আয়াত গেম খেলবে। তো যাওয়ার পথে দেখলাম এত সুন্দর সুন্দর ড্রেস, একটু ঢুকে ড্রেসগুলো দেখে নিলাম। মানে দেখেই তো ইচ্ছে করে কিনে ফেলি, বাট আজকে শুধু দেখেই চলে গেলাম। তো এরপরে দেখতেই পাচ্ছ আমরা নিচের দিকে চলে আসছি।
আয়াত অনেক দিন থেকে না এখানে আসতে চাচ্ছিল, কিন্তু ওকে নিয়েই আসা হয় না। তো প্রায় অনেক দিন পর আজ আমরা এখানে চলে আসছি। আর দেখো এখানে অনেক আইটেমের গেম রয়েছে। তো এখন আমরা ভিতরে যাব আর আয়াত এখানে গেম খেলবে, এনজয় করবে। আপু আপু আসবে। এর মধ্যেই সজীবের ফোন চলে আসছে। একটা গেম খেলার পরে দেখতেই পাচ্ছ আমরা চলে আসছি এই সাইডটাতে। দেখো টক্কনাথ বসে আছে। দেখে না আসবে আই টক্কনাথ চিকু 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 চিকু। এই শপিং মেলাটা কিন্তু সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ হয়ে যায়, বুঝলে। এরপরে হচ্ছে আঙ্কেল চলে আসছে গাড়ি নিয়ে, আর আমরা কিন্তু দেখো সবাই এখানে ওয়েট করছি। আমরা এখন যাব কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর শুনলাম এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে কিছুদিন আগে, অনেক দিন আগেই হয়তো, বাট আমার কখনো যাওয়া হয়নি, তেজপাতা। ওখানে হচ্ছে চিতই পিঠা খেতে যাব। আর দেখো টক্কনাথ ঘুমিয়ে পড়েছে। ওকে টক্কনাথ কেন বলি জানো? কারণ হচ্ছে ও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তো দেখো রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল, বাংলা রেস্টুরেন্ট। আর এখানে দেখো এখন হচ্ছে চিতই পিঠা দিয়ে আমরা এই যে মুরগির মাংস খাচ্ছি, দেশি মুরগির মাংস। হাঁসও ছিল, কিন্তু আমি হাঁসের মাংস একদমই খাই না, তো এই জন্য মুরগির মাংস দিয়ে হচ্ছে চিতই পিঠাটা এনজয় করছিলাম। তো আমার আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবেই সবসময় থেকো। আল্লাহ হাফেজ।